হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে উড়ন্ত ভূতের মাথার গল্প চলো শুরু করি। কোন গ্রামে একটা বড় খুব ঘন জঙ্গল ছিল, যেখানে একটা উড়ন্ত ভুতুড়ে মাথার আতঙ্ক ছিল। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে সবাই খুব ভয় পেত। সন্ধে হতেই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সাহস কারোরই হতো না। ওই গ্রামের রামু নামের একটি লোক ছিল, যে ওই গ্রামেরই এক বন্ধকি মহাজনের বাড়িতে কাজ করত। মহাজন আর তার স্ত্রী রামুর উপরে খুব অত্যাচার করত। রামু অল্প কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে পারত না। একদিন রামু নিজের কাজ শেষ করে একটু বসেছিল, ঠিক তখনই ওর গিন্নিমা ওখানে আসলো আর ওকে বলতে লাগলো, দেখ রামু, এত ফাঁকিবাজি ভালো না। ফাঁক পেলেই শুধু আরাম করা, নবাব কোথাকার। আগে আগে আমি সব কাজ সেরে এখনই আসলাম। আচ্ছা, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করবি? বেশি কথা বললে এই মাসের মাইনে আমি তোকে দেব না, বুঝেছিস? না না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে সেটাই করব যেটা আপনি বলবেন। ঠিক আছে, এখন শোন, জঙ্গলের ওই পারে একটা খুব বড় মেলা বসেছে। ওখানে গিয়ে তুই আমার জন্য কিছু সুস্বাদু মুখরোচক খাবার নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখনই? হ্যাঁ, এখনই তুই যাবি, নয়তো কি যখন মেলা শেষ হয়ে যাবে তখন তুই আমার জন্য খাবার আনবি, গাধা কোথাকার। কিন্তু গিন্নিমা, এখন সন্ধে হয়ে এসেছে। আপনি তো সবটাই জানেন যে জঙ্গলের রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, তো শুধু তোর জন্যই ভয়ঙ্কর? চুপচাপ যেটা বললাম সেটাই কর। রামুকে তার গিন্নিমার কথা শুনতেই হলো, আর ও মেলাতে যাওয়ার জন্য রওনা হলো। যেভাবেই হোক সে তো মেলাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু মেলা থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় সন্ধে হয়ে গিয়েছিল। রামুর অবস্থাও তখন খুব খারাপ হতে লাগলো। রামু ভগবানের নাম করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান, আমাকে রক্ষা করো প্রভু। যদি ওই উড়ন্ত ভুতুড়ে মাথা আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। নিজের সঙ্গে কথা বলতে বলতে রামু হাঁটছিল, ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, আজ শিকারী নিজে থেকেই আমার কাছে হেঁটে এসেছে। আজ তো খুবই মজা হবে। রামু যখনই পিছন ফিরে তাকালো তখনই তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। নিজের সামনে উড়ন্ত ভুতুড়ে মাথাটাকে দেখে রামু ভীষণ ঘাবড়ে গেল আর বলল, আরে ভূত মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি আমি তাড়াতাড়ি ঘরে না যাই তাহলে আমার গিন্নিমা আমাকে খুব মারবেন। আচ্ছা, তাহলে তোর গিন্নিমা এতটাই খারাপ? হ্যাঁ, উনি খুবই ভয়ঙ্কর। যখন উনি চিৎকার করেন তখন পুরো বাড়ি নিজের মাথায় তুলে নেন। তাহলে তো এই রকম শাকচুন্নিকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। মানে আপনি আমার গিন্নিমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, অনেক দিন ধরে আমি কাউকে মজা দেখাইনি। আপনি আমাকে খাবেন না তো? আমি তোমাকে খাবো কি করে? আমার তো কোনো শরীরই নেই। তাহলে আপনি কি করেন এই জঙ্গলে? আমি তো শুধু আমার সময় কাটানোর জন্য তোমার মতন মানুষদের ভয় দেখাই। কিন্তু আপনি তো আমাকে সাহায্য করছেন। সাহায্যই ধরো, কিন্তু ওই শাকচুন্নি গিন্নিমাকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কিভাবে? তোমার শরীরের ভেতরে ঢুকে। এই কথা বলেই উড়ন্ত ভুতুড়ে মাথা রামুর শরীরের মধ্যে মিলিয়ে গেল। তারপর রামু নিজের গিন্নিমার বাড়ির দিকে যেতে লাগলো। সে ঘরে গিয়ে সোজা শুয়ে পড়ল। সকাল হয়ে যাওয়ার পরেও রামুকে উঠতে না দেখে তার গিন্নিমা ওখানে গেল আর বলল, ওহো, খুব তো আরাম করা হচ্ছে দেখছি, আমার জিনিসপত্রগুলো কই? এই শুনে রামু ঘুম থেকে উঠে পড়ল, কিন্তু রামুর চোখ দুটো লাল দেখে গিন্নিমা ভয় পেয়ে গেল আর বলল, আরে তোর এই চোখ দুটো এত লাল হয়ে আছে কেন? নিশ্চয় তোর কাজ না করার এটা কোনো নতুন বাহানা। তুই আমার ঘুম নষ্ট করে ভালো করলি না শাকচুন্নি, আমি তোকে ছাড়বো না।
কি আরামেই না ঘুমাচ্ছিলাম আমি, আর তুই তোর ভয়ঙ্কর আওয়াজে ডেকে আমাকে জাগিয়ে দিলি। আরে রে, আজকাল খুব তর্ক করছিস দেখছি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলে সে রামুকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসলো। ও যখনই রামুকে মারতে গেল তখনই রামু লাঠিটা ধরে ফেললো, আর তারপর সে গিন্নিমাকেই মারতে শুরু করলো। এই দেখে গিন্নিমা বলল, হে ভগবান, এটা কি করে সম্ভব হলো? ওর এত সাহস কি করে হয়ে গেল যে ও আমার গায়ে হাত তোলে? হে ভগবান, ওগো শুনছো, এদিকে এসো। স্ত্রীর আওয়াজ শুনে মহাজন ঘরের ভিতর আসলো, আর রামুকে ওরকম করতে দেখে সেও হতবাক হয়ে গেল। আরে তুমি কি দেখছো? কিছু তো একটা করো, নয়তো এ আমাকে মেরে ফেলবে। ভালোই হবে এই শাকচুন্নিটা মরে গেলে। কি বললে তুমি? আরে না না, কিছু না। এই বলে মহাজন তার স্ত্রীকে বাঁচাতে গেল, কিন্তু রামু তাকেও মারতে লাগলো। এই দেখে গিন্নিমা বলে, মনে হচ্ছে এর মধ্যে ওই জঙ্গলের ভূতটা ঢুকে গেছে, এখান থেকে পালাও, নয়তো এ আমাদের ছাড়বে না। এই বলে দুজনেই ঘর থেকে বাইরে চলে যায়, আর বাইরে গিয়ে সবাইকে রামুর ভিতরে থাকা উড়ন্ত ভুতুড়ে মাথার আত্মার কথা বলে। এই শুনে গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়লো, আর রামুকে দেখার জন্য তারা মহাজনের বাড়িতে যায়। রামুর লাল লাল চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই রামু বলে, তোমাদের সবার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো এই শাকচুন্নিকে মারার জন্য এখানে এসেছি। এর জন্য রামু সব সময় দুঃখী থাকে। আমি এই মহিলাকে ছাড়বো না, এই নিরীহ রামুর ওপর খুবই অত্যাচার করে। আরে শোনো, তোমরা এই ভূতের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই রামুর মধ্যে থেকে তোমাদের ছাড়বে না। ভূত মশাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে রামুর শরীরের ভিতর থেকে বেরিয়ে যাও। আমি আর কখনো রামুকে বিরক্ত করব না। যদি আমার বেরিয়ে যাওয়ার পরও তুই একে বিরক্ত করিস, তাহলে দেখে নিস। না না, আমি একে কখনো মারবো না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। গিন্নিমা এই কথা দেওয়ায় ভূত রামুর শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসলো, আর বলল, আমি এইবারের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই যদি কখনো এই নিরীহ রামুকে বিরক্ত করার চেষ্টাও করিস, তাহলে আমি এখানে আবার ফিরে আসব। এই বলে উড়ন্ত ভুতুড়ে মাথা ওখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে গিন্নিমা রামুকে কখনো বিরক্ত করতো না, আর রামু আনন্দে থাকতে লাগলো।